তো নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন 2026 সালে যে নতুন ফর্ম প্রকাশিত করা হয়েছে এবং এই ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট জমা করতে হবে সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন, আমি আপনাদের সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্ম কিন্তু নিয়ে চলে এসেছি। এরকম ধরনের কিন্তু আপনারা ফর্ম আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমে কিন্তু ফর্মটা এরকম ধরনের লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার স্কিম, ঠিক আছে। তো প্রথমে ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে কিন্তু এখানে এক কপি কালার পাসপোর্ট সাইজে কিন্তু আপনারা ফটো এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন কি লেখা রয়েছে না, এখানে কিন্তু আপনারা এখানে লেখাই রয়েছে। তো দেখুন এখানে কি লেখা রয়েছে, যেখানে চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে, অর্থাৎ যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো দেখুন এখানে প্রথমে কিন্তু একটা ঘর রয়েছে, দেখুন এখানে অ্যাপ্লিকেশন আইডি, এই জায়গায় কিন্তু আপনাদের কিছু করা দরকার নেই, এটা অফিস ফিল আপ করবে। তারপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র, এই অংশগুলি আপনাদেরকে কোনো কিছু করার দরকার নেই, এগুলো কিন্তু অফিস ফিল আপ করবে। তারপর দেখুন এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাটা কিন্তু দুয়ারে সরকার যে আধিকারিকরা আছে ওনারা কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। আপনি সরাসরি কী করবেন, পেজটা একদম অপর দিকে স্ক্রল করবেন। তো আপনি ফর্মটা কিন্তু এখান থেকে ফিল আপ করবেন। দেখুন আধার নাম্বার, এখানে কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে আসবেন, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম, এখানে কিন্তু আবেদনকারীর নামটা লিখতে হবে। এখানে ফার্স্ট নেম অর্থাৎ আবেদনকারী এখানে ফার্স্ট নাম লিখে দেবেন, আর এই জায়গায় আবেদনকারী কিন্তু লাস্ট নাম লিখে দেবেন। যদি মিডিল নাম থাকে তাহলে এই জায়গায় লিখবেন, ঠিক আছে। তারপরে আপনারা চলে আসুন নিচে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার সবসময় থাকে অর্থাৎ চালু মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় মেসেজ পাবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসুন ইমেল আইডি, এখানে যদি আপনার ইমেল আইডি থাকে তো এই যে বসিয়ে দেবেন, না থাকলে দেওয়া দরকার নেই যেহেতু এটাতে স্টার মার্ক দেওয়া নেই। তারপরে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ, এই জায়গায় কিন্তু আপনাদের জন্ম তারিখটা বসিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। তারপর দেখুন আবেদনের তারিখে বয়স, তো আপনি জন্ম তারিখ হিসাবে 2026 সালে আপনার কত বয়স হচ্ছে সেই বয়সটা কিন্তু হিসাব করে বসিয়ে দেবেন। বসানোর পর পেজটিকে আবার আরেকটি পরবর্তী পেজে আসুন। দেখুন এই জায়গায় কিন্তু ফাদার্স নেম অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনাদের পিতার নাম, পিতার মানে ফার্স্ট নাম লিখতে হবে, মিডিল নাম থাকলে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই, আর লাস্ট নাম এই জায়গায় লাস্ট নেম, ঠিক আছে। তারপরে দেখুন মাদার্স নেম অর্থাৎ মাতার নাম এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, ফার্স্ট নাম যেটা বসিয়ে দেবেন, মিডিল নাম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, আর এই জায়গায় লাস্ট নেম, ঠিক আছে। তারপরে দেখুন স্পাউস নেম অর্থাৎ স্বামী স্ত্রীর এই জায়গায় নামটা কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। যদি আপনার মানে বিয়ে হয়ে থাকে তার সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনার স্বামীর নামটা লিখে দেবেন মানে ফার্স্ট নাম, আর এই জায়গায় যদি মিডিল নাম থাকে কুমার যদি থাকে তো লিখবেন, আর না থাকলে আপনারা সরাসরি কিন্তু লাস্ট নাম লিখে দেবেন। তারপরে দেখুন কাস্ট, আপনাদের কোন কাস্টটা হচ্ছে সেই কাস্টটা কিন্তু বসিয়ে দেবেন। যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে এসসি এসটি ঘরে কিন্তু আপনারা এইভাবে টিক মারবেন, যদি এসটি হয়ে থাকেন তাহলে এসটি ঘরে আপনার টিক মারবেন, আর অন্যান্য যদি কাস্টে হয়ে থাকেন সেক্ষেত্রে এই জায়গায় টিক মারবেন, ঠিক আছে। তারপরে দেখুন নিচে কি বলা হয়েছে এই জায়গায় এসসি এসটি সার্টিফিকেট নাম্বার, ঠিক আছে। তো যদি আপনি এসসি বা এসটি হন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মানে শিডিউল কাস্টে কিন্তু এই জায়গায় নাম্বারটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে, যদি না বসান তাহলে কিন্তু আপনি জেনারেল কাস্টের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলে আসুন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসটা মানে বসাতে হবে। তো প্রথমে কিন্তু আপনাদের অটোমেটিক বসানো থাকবে স্টেটটাতে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। তারপরে ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের জেলার কী নাম আছে জেলার নামটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপরে পুলিশ স্টেশন আপনাদের থানার নামটা এই জায়গায় কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম, তো আপনি কোন আন্ডারে পড়ছেন, যদি ব্লকের আন্ডারে পড়েন তার ব্লকের নামটা লিখে দেবেন, যদি মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়েন তার মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন, বা কর্পোরেশন যদি হয় তো আপনারা কর্পোরেশন লিখে দেবেন। তারপর দেখুন জিপি বা ওয়ার্ড নম্বর, তো আপনি যদি ব্লকের আন্ডারে পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন, আর আপনি যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আন্ডারে পড়েন তাহলে কিন্তু এখানে আপনার ওয়ার্ড নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন ভিলেজ টাউন সিটি, তো এখানে আপনার পক্ষে যেটা হবে সেটা আপনি লিখে দেবেন, ঠিক আছে। তো আপনি যদি ব্লকের আন্ডারে বাস করেন পঞ্চায়েত আন্ডারে তো সেক্ষেত্রে এখানে আপনাদের ভিলেজের নামটা বসিয়ে দেবেন। তারপরে দেখুন হাউস প্রিমাইস নাম্বার, এটা যদি থাকে তো দেবেন, না থাকলে দেওয়া দরকার যেহেতু স্টার মার্ক দেওয়া নেই।
তারপরে পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিসের নামটা লিখে দেবেন, পিনকোড আপনাদের পিনকোডটা লিখে দেবেন, নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো ব্যাঙ্ক কীরকম ফিল আপ করবেন দেখুন, এখানে কিন্তু প্রথমে ব্যাংকের নাম, আপনাদের যে পাসবইটা আছে এখানে কিন্তু ব্যাংকের নামটা লিখে দেবেন। তারপরে কী আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখা নামটা এখানে আপনারা লিখে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় আপনারা কিন্তু লিখে দেবেন। আইএফএস কোডটা ব্যাংকে দেখবেন পাসবই অপরে কিন্তু লেখা থাকে আইএফএস কোড, সেটা কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। লেখার পর নিচে দিয়ে স্ক্রল করবেন। এবারে মেন পয়েন্টটা আমি আসছি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু ডকুমেন্ট কী কী লাগবে দেখুন। ডকুমেন্ট বলতে প্রথমে কিন্তু আপনাদের কালার সাইজে কিন্তু পাসপোর্ট সাইজে এক কপি ফটো লাগবে, ফটো দিলে কিন্তু এটাকে টিক মারবেন। তারপরে কি লাগছে না, তারপরে আধার কার্ডে ফটোকপি, আপনার কিন্তু আধার কার্ডে জেরক্স লাগবে, জেরক্স যদি দেন সেক্ষেত্রে এখানে টিক মারবেন, ঠিক আছে। তো আধার কার্ডের জেরক্স ফটোকপি টিক মারে দেবেন। তারপরে দেখুন কী কী ডকুমেন্ট লাগবে আপনাদেরকে, যে প্রথমে এখানে কিন্তু দেখবেন এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট মানে SC ST সার্টিফিকেট, যদি আপনার শিডিউল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে দিলে কিন্তু এখানে টিক মেরে দেবেন। তারপরে কী রয়েছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জেরক্স লাগবে, টিক মারবেন। যদি আপনারা দেন তাহলে টিক মারবেন, আর স্পেসিফাই যদি থাকে তো অন্য ডকুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু এখানে টিক মারবেন, ঠিক আছে। তো এইসব ডকুমেন্টগুলো কিন্তু আপনারা আপনাদের লক্ষ্মী ভাণ্ডার ফর্মের সাথে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন একটা ছোট্ট সেলফ ডিক্লারেশন আছে, এখানে আপনারা সইটা করে দেবেন। তো এই জায়গাটা কিন্তু আপনারা একটুকু পড়ে নেবেন কি লেখা রয়েছে, যে আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। পড়ানোর পর নিচের দিকে আসবেন, দেখুন এখানে আবেদনকারী স্বাক্ষর, এখানে কিন্তু আপনার সইটা, এখানে কিন্তু আপনাদের সইটা করে দেবেন। এবং এই জায়গায় কিন্তু আপনি যেদিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ফর্মটি জমা দেবেন দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে, সেই তারিখটা কিন্তু আপনি লিখে দেবেন যেদিন আপনি জমা করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, স্বীকৃতিপত্র বা একনলেজমেন্ট স্লিপ, এই স্লিপটা কিন্তু ওই আধিকারিকরা কিন্তু আপনাকে এই অংশটুকু কেটে দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা আপনি সুবিধাভাবে আপনি ফিল আপ করে দেবেন একটু, যেহেতু এখানে আপনার এখানে আপনার নাম লিখে দেবেন, এখানে ডটার বা ওয়াইফ, এখানে কিন্তু আপনার হাজব্যান্ডের নাম লিখে দেবেন, নিয়ে তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন, আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। আর এইখানে কিন্তু এই জায়গায় যিনি আধিকারিক থাকবে ওনার কিন্তু সিগনেচার হবে এবং উনি কিন্তু সিল মেরে দেবে, এটা আপনার কিছু করার দরকার নেই। দেখুন নিচের দিকে এখানে কিন্তু আধার প্রমাণীকরণের জন্য একটা সম্প্রতিপত্র আছে, তো এখানটা আপনাদের বেশি কিছু করার দরকার নেই, এটা কিন্তু আপনার শর্টকাট আছে একদম, দেখিয়ে দিচ্ছি আমি। এখানে লেখা থাকবে আমি আধা, এখানে কিন্তু আপনাদের মানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা বিষয়টা একটু পড়ে নেবেন, সময় থাকলে পড়ে নেবেন কী লেখা আছে, যে আপনি যে আধার নাম্বারটা দিচ্ছেন বা আধার কার্ডটা দিচ্ছেন মানে ব্যবহারের জন্য এই ধরনের কিন্তু লেখা আছে। তারপর নিচে একদম নিচে চলে আসবেন, সরাসরি নিচে দেখুন আধার নাম্বার ধারকের স্বাক্ষর, এখানে কিন্তু আপনাদের সইটা করে দেবেন, আর নিচে যিনি নাম আবেদন করছেন তার নামটা এই জায়গায় লিখে দেবেন, ব্যাস। এই সবগুলো লেখার পর যে ডকুমেন্টগুলো বললাম সব জেরক্স একসাথে সব সেলফ অ্যাটাস্টেড করে মানে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা বা ব্লক অফিসে জমা দিয়ে দেবেন। তো ডকুমেন্ট কী কী লাগছে না, আপনাদের পাসপোর্ট সাইজে রঙিন ফটো লাগছে, আধার কার্ডের জেরক্স মানে SC ST সার্টিফিকেট লাগবে, ব্যাংকে পাসবই লাগবে। এই ডকুমেন্টগুলি একসাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে আপনারা অ্যাটাস্টেড করে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে কিন্তু আপনারা সরাসরি জমা করে দেবেন। জমা করে দিলেই কিন্তু আপনারা সরাসরি কিন্তু যখনই ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা বাড়ানো হয়েছে, আগে কিন্তু 1000 টাকা দেওয়া হতো মানে জেনারেল কাস্টের মহিলাদের, তো এখন কিন্তু সেই টাকা 1500 টাকা করা হয়েছে, আর যারা 1200 টাকা পেতেন SC ST মহিলা তাদের কিন্তু 1700 টাকা করা হয়েছে। তো অবশ্যই আপনারা তাড়াতাড়ি যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা দেননি অবশ্যই আপনারা জমা দেন, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। তো এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।